পরম করুণাময় আল্লাহর নামে শুরু করতেছি। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমাদের উমর অসুস্থ, আমাদের উমরের নাকি অ্যাপেন্ডিসাইটিসে আসলে ওই দিন রাত্রে অনেক পেটে ব্যথা করতেছে। আমরা বুঝতে পারতেছি না 10টার থেকে ব্যথা, ভাবছি যে হতে পারে গ্যাসের ব্যথা। তার জন্য আমি কী করছি, অ্যান্টাসিড খাওয়াইছি, প্লাকল খাওয়াইছি, পানি খাওয়াইছি, তাতে কোনো কাজ হয়নি। যখন 12টার সময় ব্যথা, ঘুমিয়ে পড়েছিল 10টায়। তো ব্যথা বলতে বলতে ঘুমিয়ে পড়েছে। ভাবছি যে সকালবেলা হতে পারে ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ডাক্তারের কাছে যাওয়ার পর তোমার ফারুক সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, এটাই চেষ্টা ছিল যে হতে পারে গ্যাসের ব্যথা। আসলে কোনো মা তো চায় না যে তার বাচ্চা অসুস্থ থাক। তো উমর অসুস্থ হওয়ার পাশাপাশি আমরা ফ্রুটস খাবার খেয়েছিলাম হোটেলে যেয়ে, চিকেন আর নান রুটি, তন্দুরি চিকেন খেয়েছি আর নান। রুটিগুলো খাওয়ার পরে 15 দিন থেকে ব্যথা, 1 দিন 2 দিন 3 দিন। তো ওষুধ এনে খাওয়ানো হচ্ছে, কোনো কিছুই সুস্থ হচ্ছে না। তো পরে রাত্রে 2টার সময় উঠে কান্দাকাটি, 2টা না ঠিক 1টার দিক দিয়ে কান্দাকাটি, প্রচুর কান্দাকাটি। তো এত রাত্রে কোথায় নিয়ে যাব সেই ভেবে কিছুক্ষণ অপেক্ষা করেছি। তো অপেক্ষা করার পর এগুলো 2টার সময় আরো বেশি কান্দাকাটি। তখন আমি কি করব, আমার বাসায় তো কেউ ছিল না। যেহেতু আমার বাসায় কেউ ছিল না, তো আমি এখান থেকে বাচ্চাগুলো রেখে যাওয়ার সাহস পাচ্ছিলাম না আসলে। তা না হলে হতে পারে 12টার সময় চলে যেতাম। 2টার সময় অকলের পরে মেয়ে দুটো উঠে গেছে। কান্দাকাটির অবস্থা খুবই খারাপ, মানে মনে হচ্ছে যে ওর কতটা কষ্ট হলে মানুষ এতটা কান্না করতে পারে। তখন ওর কান্না দেখে হতে পারে আমারও কান্না পেয়ে যায় বা অন্যান্য সবাই কান্না পেত। তো দুঃখের বিষয় আমি ওই অবস্থায় ভিডিও করিনি। তো ভিডিও করার মতো মুডেও ছিলাম না। আসলে কথা হলো সব কিছু তার ভিডিও করার মতো মুড থাকে না। তো ভাবলাম যে কষ্টটা আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য এখন বলতেছি। তো তখন কি করি, মেয়ে দুটো উঠে গেছে, ওরা তো ভয় পাবে না, ওদের একটা রেখে দিলে বাসায় তো আমার কেউ নেই। আসলে আমরা ফ্যামিলিতে 5 জন মানুষ থাকি, 3 ছেলে মেয়ে আর আমরা 2 জন, অন্য কোনো মানুষ নেই। তো পরে আমি যে কাউকে বিশ্বাস করে মেয়ে দুটোকে রেখে যাব এর মতো অবস্থায়ও নেই। আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতে কত কিছু দেখি, কোনো বাবা মাই চায় না যে আমার সন্তানকে আমি অন্যের কাছে রেখে একটা জায়গায় যাব 1 রাতের জন্য বা 2 ঘন্টার জন্য, অন্তত আমি সাহস পাবো না। তখন আমি কি করলাম, আমি আমার মাকে ফোন দিলাম। তো ফোন দেওয়ার সাথে সাথে আমার মা বলতেছে এত রাত্রে, অনেক রাত হয়ে গেছে, এখন আমি কি করব। তো আমি বলতেছি যে আমি জানি না, হাসপাতালে যেতে হবে, তুমি কি করবে আমি জানি না। তো এখান থেকে প্রায় 3-3.5 কিলোমিটার আমার বাবার বাড়ি। মা ভাবছে যে তো রাস্তা কম, অল্প সময় লাগবে, হতে পারে। তো তাহলে আমি আসি, তোমরা রেডি হয়ে বেরিয়ে যাবো, এই কাপড় চোপড় পরা মানে বোরকা খুলে পরো। তো আমি ওদিকে চিন্তা করলাম যে গাড়ি পাবে কি না পাবে সেটা তো জানি না। তো ওর আব্বুকে বললাম যে তুমি একটা কাজ করো, মা হয়তো বা গাড়ি নাও পেতে পারে। আসলে আমার বাবা প্রবাসী, তো পুরুষ মানুষ না থাকলে বাড়িতে যাওয়া হয়। আমার 18 বছরের 2টা ভাই আছে।
তো ওদেরকে ডেকে উঠাইছে মা। উঠানোর পরে নিয়ে মার্কেট পর্যন্ত আসতেছে। ফোন দিছি আরেকবার যে তোমরা কই আসো, আমরা বাসা থেকে বের হচ্ছি। তো মার্কেট পর্যন্ত আসতে আসতে ওর বাবা আবার ওদের 2 বোনকে নিয়ে মার্কেটে চলে গেছে। তখন ওখানেই নামিয়ে দিয়ে সোজা বাসায় চলে গেছে। মোট 10 মিনিট সময় লাগছে আপ ডাউনে, যেহেতু রাস্তা কম, মোটরসাইকেল নিয়ে গেছে। তো আমরা আবার কিসে যাবো চিন্তা করলাম যে মোটরসাইকেলে যাই। ওমর ফারুককে মাঝে বসিয়ে আমি ধরেছিলাম। তো নিয়ে যে পরীক্ষা করছি, সাপোজেট দেওয়া হয়েছে, পপুলার হাসপাতালে নিয়ে গেছিলাম। তো সাপোজেট দেওয়ার সাথে সাথে ব্যথা করছে, ব্যথা কমার সাথে সাথে আলটা করলো, রক্ত টেস্ট করার চেষ্টা করছে কিন্তু করে নেয়, মানে চেয়েছিল যে ব্যথা যদি না করে তো রক্তটা টেস্ট করবে। তো আলটায় ধরা পড়ছে উমরে নাকি অ্যাপেন্ডিসাইটিস। তো আপনারা দোয়া করবেন উমর ফারুক যাতে সুস্থ হয়ে যায়। আর তাছাড়া আজকে সারাদিন উমর ফারুক ব্যতীত ওই 2 মেয়ে একটা ভাত বা একটা দানায় পর্যন্ত কামড় দেয়নি, কিছু খায়নি। তো ভাবলাম যে এই খাবারটা বানিয়ে নেই। এই পিঠাটা আবার অনেক পছন্দ করে। এই খাবারটা যদি বানিয়ে নেই তো প্রায় 3 থেকে 4 দিন পর্যন্ত খেতে পারবে অনায়াসে। নর্মাল ফ্রিজে রাখলেও এমনিতেও নর্মাল ফ্রিজে রাখলে ভালো থাকে অনেকদিন পর্যন্ত। আমি অনেকদিন যাবৎ পিঠা বানাই না, প্রায় 2 বছর, আর অত বেশি পারিও না। তো ছেলে মেয়েদের খাওয়ানোর চেষ্টা করি হালকা পাতলা। তো আশা করি আপনারা সবাই আমার সাথে থাকবেন আর আমার ছোট্ট বাবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। উমর ফারুকের জন্য দোয়া করবেন, উমর ফারুক যাতে সুস্থ হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখনো ব্যথার কথা বলেনি, ওষুধ খাওয়ানো হচ্ছে। আলহামদুলিল্লাহ ঈদটাও চলে গেল। তো আশা আছে যে আবার পপুলারে নিয়ে আরেকটা এক্সরে করা, মাঝে মাঝে একটু প্রবেশ করে কথা কওনা। তো নিয়ে যাব পপুলারে ইনশাল্লাহ, আল্লাহ যদি সুস্থ করে দেয়। এটা পরীক্ষা করার জন্য পপুলারে নিতে হবে। তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো সুস্থ থাকুন, ভালো থাকুন আর সবসময় আমাদের পাশে থাকুন। আল্লাহ হাফেজ।